আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কচু পাতা দিয়ে পোয়া মাছের বড়া বানাবো। এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ, এগুলো কেটে ধুয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। এই বড়াটা কিন্তু পাটায় বেটে করলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু হাত জ্বলে সেই কারণে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এই দিয়ে আমি হালকা পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে থেকে নামিয়ে নিব একটি বাটির মধ্যে। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ ও লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। আর এই দিক দিয়ে আমি ধুয়ে রাখা পোয়া মাছগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিলাম। আর এদিক দিয়ে কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিব, যেহেতু কচু পাতার মধ্যে এই বড়াটা দেওয়া হবে। দিয়ে কচু পাতাগুলো ধুয়ে নিলাম। এই বড়াটা দিয়ে কিন্তু অনায়াসে 5 প্লেট ভাত খাওয়া যায়। আমার যেহেতু হাত জ্বলে সেই কারণে আমি হাতের মধ্যে কাগজ বেঁধে নিব। আপনারা যদি এমন হয় তাহলে এই টিপসটা ফলো করতে পারেন। এদিক দিয়ে আমি মাছের সাথে এই ব্লেন্ড করা মরিচগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন পাতায় মোড়াবো। তো আমি এখন মাছ আর মরিচগুলো দিয়ে ভালো করে পাতাটা মোড়ালাম যেন মরিচগুলো না বের হয়। একে একে আমি সবগুলো পাতায় মুড়িয়ে নিলাম। এই তো আমার সবগুলো মোড়ানো শেষ। এখন আমি একটি প্যান বসিয়ে দিব। এই তো প্যানটা তেলে হলে ভালো হয়, বড়াটা লেগে যায় না। দিক দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে, তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে বড়াটা দিয়ে দিব। এই তো বড়াটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এই বড়াটা আমার খুব ভীষণ পছন্দ। এই দিক দিয়ে আমি একটু ঢেকে দিলাম আস্তে আস্তে। আপনারা কিন্তু হালকা আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজলে বড়াটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে ভালো করে হবে না। তাই অল্প আঁচ দিয়ে ভাজবেন, বড়াটা অনেক সুন্দর হবে। এই তো আমার বড়াটা প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটা ভালো লাগলে আমার